হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকিম আকাশ। চলে আসলাম আজকে নতুন একটা গেম প্লে নিয়ে। আজকে গেম প্লে করবো, দেখি অপোনেন্ট টিম কে। অপোনেন্ট টিম অবশ্যই 31+, 3102, এবং সকলেই জানা আছে আমার টিম স্টেজ 3230। সো আজকে কে জেতে দেখা যাক। অপোনেন্ট টিমে কে কে আছে এটাও দেখে নেওয়া যাক, চলুন। খুবই সুন্দর একটা ফরমেশন দেখতে পাচ্ছি। এটা পজিশন গেমের জন্য বেস্ট একটা ফরমেশন। এখানে একদম মিডফিল্ডারের প্রচুর কাজ করে, মিডফিল্ডে বল ঘোরাঘুরি করে, বলটা তাদের কন্ট্রোলে থাকে, সেই হিসেবে ফরমেশনটা সাজিয়েছে। বেঞ্চে কে কে আছে দেখে নিব। হাকিমি আছে, রদ্রি আছে, বেলিংহাম আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, ম্যারাডোনা আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে, মেসি আছে। আমার টিমটা দেখে নিই। অবশ্যই আমার টিমটা একটা ইপিক স্কোয়াড, কিন্তু ইপিক স্কোয়াড হইলে হবে না। মানে স্কিল, গেম খেলার টেকনিক, এটাও ডিপেন্ড করে গেম উইনিং এর। সো দেখবো আজকে কে উইন হয়, কে লুজ হয়। তার আগে বলে নেব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। চলুন শুরু করি। বলতে না বলতে গেম শুরু করে ফেললাম। দেখবো উইন হয় কি, এবং সকলে প্রেডিক্ট করুন কে ম্যাচ উইন হবে এবং কত গোলে। যে সঠিক প্রেডিক্ট করতে পারবে তার জন্য একটা গিভ অ্যাওয়ে আছে। চলুন শুরু করব। যেহেতু অপোনেন্ট টিম পজিশন গেম খেলবে, সেহেতু আমাকে একটু সজাগ থাকতে হবে, কারণ পাসিং রেটটা আমি তেমন করতে পারবো না, পাস তেমন করতে পারবো না, কারণ আমি কুইক কাউন্টার অ্যাটাক খেলবো। পজিশন গেমে সবাই জানেন পাসিং রেটটা একটু বেশি থাকে। তো আমি আটকানোর চেষ্টা করবো, আমার ডিফেন্স লাইনটা যথেষ্ট শক্তিশালী আছে এবং আমি কাউন্টার অ্যাটাকটা দেওয়ার সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। এবং আমার ভ্যান ওয়ার্কার আছে, স্পিড মনে করেন সাধারণত 91। এই পাশে আপনার বাতুস্তুতা আছে, রুদ বুলিত আছে। বলতে না বলতে একটা গোল হয়ে যাবে মেবি। গোল! শিট, বাইরে মারলাম। রুট বুলিট এমনটা মিস না করলেও পারতো। সাধারণত আমার জন্যই মিস হয়েছে, আমি একটু বেশি জোরে হিট করে ফেলছি। আমি যদি কার্ল শট করতাম তাহলে গোলটা অবশ্যই হয়ে যাইতো। ব্যাপার না, নেক্সট টাইম। সময় এখন আছে, কেবল শুরু করলাম, গেমটা কেবল শুরু হয়েছে, সো আমি দিয়ে দেবো। আর আমার একটু পাস অ্যাকুরেন্সি ভালো করতে হবে, নাহলে আমি এগুলো পেরবো না, কারণ আমার কাউন্টার অ্যাটাক, কুইক কাউন্টার আর এর পজিশনাল গেম। সো সেখানে একটা কথা আছে, যদি পারতাম সেটা করা উচিত ছিল। যাই হোক, ম্যাথিউস, লন্দিনহু, বাতুস্তুতা গোল! খুব একটা ভালো ঠেকিয়েছে দোনারুমা। যাক, কর্নার পাবো। অবশ্য কর্নার আমি তেমন ভালো করতে পারি না, কর্নারে গোল দিতেও পারি না, কিন্তু চেষ্টা করবো। যদি হেড অ্যাকুরেট হয় তাহলে গোল হয়ে যাইতে পারে। বলতে না বলতে গোল! এটা সেলিব্রেশন তো দেওয়াই যাক। মনে হয় আমি এই ফার্স্ট কর্নারে বা ভ্যান বাস্তেনকে দিয়ে হেড দিলাম। সো ব্যাপার না, আলহামদুলিল্লাহ, যা হয়েছে অনেক ভালো হয়েছে। খুব তাড়াতাড়ি একটা লিড নিয়ে নিলাম। এই একটা লিডে কোনো কাজ হবে না, বুঝছেন? সাধারণত 2-3টা গোল দিতে হবে, তাইলে মনে করেন লিড টিকে থাকবে। কারণ আমার বিষয়টা কি, আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথমে থেকেই বলে থাকি আপনাদেরকে, মানে একটা লিড যে কোনো সময় আপনার শোধ হয়ে যেতে পারে। যদি 2টা বা 3টা গোলে লিড থাকে, তাহলে মনে করেন একটু বেনিফিট থাকে, একটু প্রেশার কম থাকে। আর যখন একটা লিড থাকে, যদি অপোনেন্ট টিম আরেকটা গোল করে দেয়, তাহলে ইকুয়াল হয়ে যায়। সেখানে মনে করেন আমি প্রেশারে পড়ে যাব, তখন ম্যাচটা অন্যরকম হয়ে যাবে। ভ্যান বাস্টেন দিয়ে দেওয়া উচিত ছিল। আজকে ভ্যান বাস্টেনকে দিয়ে হ্যাটট্রিক করাবো, ইচ্ছা আছে। বাস্তুতা আবার কর্নার পাচ্ছিলাম, কিন্তু রোনালদিনো টাচ করছে লাস্ট যে। সো এই জন্য কর্নার পাবো না। গোল কিক! 31 মিনিট হয়ে গেছে। হাফ টাইমের আগে আরেকটা গোল দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে আমি নিয়ে যাইতে পারতাম, কিন্তু ভুল করার কারণে বলটা মিস হলো।
রুই কস্তার পাস এখন ভালো অনেক, 102 লুকমেট পাস, ঠিক আছে। তো সমস্যা হবে না। আর বারিশি আছে, আলবার্ট ফেরেরা, এমবাপ্পেকে ঠেকাইতে পারবে, সমস্যা নেই। কিন্তু আপনার মনে করেন আলবার্ট ফেরেরা 92, এমবাপ্পেরও মনে করেন 94। তো একটা ডিফেন্ডারের জন্য 94, 92 মানে অনেক স্পিড, এনাফ, হিউজ, মানে তার ডিফেন্সিভ অলমোস্ট ডাবল। কিন্তু এটার কোনো বিষয় না সিএফকে ঠেকাবে। কিন্তু এখানে যদি রুমেরিগা থাকতো বা আপনার ইতো থাকতো, তাইলে আলবার্ট ঠেকাইতে পারতো না। সেখানে আপনার রবার্টো কার্লোস হইলে ভালো হইতো। বলতে না বলতে হাফ টাইম শেষ হয়ে গেছে, একটা গোলে লিড আছি এবং সেকেন্ড হাফ টাইম খেলবো, সেখানে গোল দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বলতে না বলতে সেকেন্ড হাফ টাইমে চলে আসলাম। এই হাফ টাইমে একটু বল ধরে খেলতে হবে, আগের হাফ টাইমে বল ধরে খেলি নাই, যেহেতু মানে গোল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, কিন্তু ধরে খেলতে হবে। ধরে খেললে কি মানে একটা বেনিফিট আছে। বেনিফিটটা হলো আপনার মনে করেন গোল খাবো না বা একটা গোল দিতে পারবো। বল ধরে খেললে কি মানে প্লেয়ারের কাছে বল ভালো থাকবে, মানে আপনার মনে করেন তাড়াতাড়ি সম্ভাবনা থাকে না। আমার তো কুইক কাউন্টার, ঠিক আছে। ওখান থেকে আবার রোনালদিনোকে দিব, রোনালদিনো যদি ক্রস করে তো গোল হইতে পারে। আমার গোল, ভান বাস্তেন হেড, অসাধারণ একটা হেড দিল। বলতে না বলতে রোনালদিনো একটা অসাধারণ ক্রসের মাধ্যমে ভান বাস্তেন 2টা গোল করলো। ইনশাল্লাহ বলেছিলাম প্রথমেই ভান বাস্তেনকে দিয়ে হ্যাটট্রিক করাবো, সেই চেষ্টায় নেমেছি, এটা করার চেষ্টা করব, বাকিটুকু আল্লাহর ভরসা। রুদ গুলিত, রোনালদিনো, রুদ গুলিত বেরোলো না, বেকম্বার আটকে দিল। গোল খাওয়া যাবে না, মানে এমন টেন্ডেন্সি থাকতে হবে, অ্যাটাকিং, অ্যাটাক করতে হবে, অ্যাটাকে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু গোল খাইলে ভালো গোল দিচ্ছে, ঠিক আছে, কার্ল মারছে, গোল হয়ে গেছে। এমবাপ্পে কার্ল মারে গিয়ে করে, আমি তো এটাই বুঝতেছি না, দেখছেন। যদি আমি 2টা গোলে লিড না থাকতাম, একটা গোলে যদি লিড থাকতাম, তাহলে কিন্তু এখানে ইকুয়াল হয়ে যাইতো। মানে আমার হিসাব কিন্তু অন্যরকম। একটা গোল দিছি, ডিফেন্স খেলবো তা না, আমি 2টা গোল দিব, ডিফেন্স তাও খেলবো না, আমি ওর অ্যাটাক খেলবো, কারণ যতদূর গোল দেওয়া যায়। মানে আপনার অনেকে আছে না, একটা গোল দেওয়ার পরে ডিফেন্স একটু গ্রেড বাড়িয়ে দেয়, মানে একদম নিজেদের কাছে বল রাখার চেষ্টা করে। তেমনটা খেললে ভাই খেলতে দরকার নাই। সবাই খেলতে আসছে, সবাই খেলতে আসছে, সবাই খেলার অধিকার আছে, কিন্তু আপনি ওরকম ভাবে কইরে খেলাটা নষ্ট করবেন কেন? এমবাপ্পে দেখতেছি তো ভালো, এমবাপ্পের টাইট পজিশন দিয়ে একটা গোল আছে। গোলটা আগে থেকে শট করা উচিত ছিল না। ভান বাস্তন তো ভালো ফর্মে রয়েছে ভাই, দেখতেছি যেখানে মারতেছি ভান বাস্তন দৌড়ে আসতেছে। বক্স টু বক্স তো, মানে বক্স টু বক্স সিএফ যাতে কতটা ভয়ানক হতে পারে আপনি ভান বাস্তনকে দেখলে বুঝবেন, এছাড়া বুঝবেন না। আর বাতুস্তাকে রেখে জিপ লাইন ফরওয়ার্ড, আমার ডিপ লাইন ফরওয়ার্ড ক্যান্টোনা আছে, যদি ক্যান্টোনাকে রাখতাম ভালো হইতো, কিন্তু বাতুস্তাকে রাখতে স্পিরিটের জন্য, ফিনিশিং আছে, তারপরে আপনার কিকিং পাওয়ার একটা ম্যাটার করতেছে। কিকিং পাওয়ারটা কিন্তু খুব একটা ম্যাটার করে, কারণ আপনি যদি কিকিং পাওয়ারটা ভালো থাকে, আপনি যেমনি গোল হওয়ার সম্ভাবনা মনে করেন 99-এর থেকে মনে করেন আপনার রুট একটা কারমার চেষ্টা করব। যাক, আলহামদুলিল্লাহ আমি একটা গোল দিয়ে দিলাম, 2টা গোলে এগিয়ে গেলাম। সো আর সময়ও নাই, সো জয় নিশ্চিত করে ফেলেছি, কনফার্ম করে ফেলেছি। তো কোনো ব্যাপার না, হইতে থাকবে। আর এই করতে না করতে আমি মনে করেন ডিভিশন 4-এ চলে যাব, মনে হয় আরেকটা গেম খেললে হয়ে যাবে। যাক,
হয়ে গেছে। অবশ্যই ভ্যান বাস্তেন ম্যান অফ দ্য ম্যাচ হবে এবং আমার আইডিয়া মতো রুটগুলি 7 স্টার আউট অফ 10। সো দেখিনি আমি প্রেডিক্ট করছি, প্রেডিক্টটা সঠিক হয় কিনা। বলছিলাম রুটগুলি আউট অফ 10 7 হবে এবং ভ্যান বাস্তেন 7.5 হবে। রোনালদিনও আছে, তারপরে জিজু বুফন আছে, আলবার্ট ফ্রেরা আছে যার কথা না বললেই নয়, এবং লাস্টে আছে বাতুস্তুতা। কারণ সেখানে ভ্যান বাস্তেন 2টা গোল করেছে, বাতুস্তুতা গোলও করে না, অ্যাসিস্টও করে না। সো সে 6, একটা CF6 কোনো ব্যাপার না। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।